রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে কোটি কোটি গুণ আমি রিজিক দিয়েছি, তোমাদেরকে নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন আমাদের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, চোখ নিয়ামত দিয়েছেন। রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন সুস্থতা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার যারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কোটি কোটি গুণ বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিয়ামত পাওয়ার পরে আমাদের আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সর্বশ্রেষ্ঠ শুকুর আদায় করেছেন আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, কম না বেশি? এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আবার আল্লাহ বলেন, বান্দারা, তোমরা তোমাদেরকে আমি যে পরিমাণ শুকর করার জন্য নিয়ামত দিয়েছি, রিজিক দিয়েছি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার জন্য আমি নিয়ামত গুলোকে কোটি কোটি বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা, এই যে তোমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছি, এই নিয়ামত পাওয়ার পরে তুমি যদি আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ, কি বলতে হবে? আরো জোরে বলেন, কি? আলহামদুলিল্লাহ। আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ তাআলার কাছে বলি, আলহামদুলিল্লাহ, ওগো আমার রব, সমস্ত প্রশংসা তোমার। কিন্তু আমরা যখন দুনিয়ার জমিনে চলাফেরা করি, দুনিয়ার জমিনে যখন বসবাস করি, তখন আমরা আমার রব্বুল আলামিনকে ভুলে যাই। নাউযুবিল্লাহ।